সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানি, হালেলুয়া। তো আশা করি না আমরা মানে আমেন কথাটা কি প্রার্থনা শেষে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমেন কথাটি আমরা কেন ব্যবহার করি, আমেন কথাটি কেন বলি। তো আমেন কথার অর্থ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো আসি আমরা ভিডিওটি দেখি। তো আমেন কথার অর্থ হলো ইহাই হোক, তাই হোক, বা সম্পূর্ণ হইল। তো আমেন কথাটি আমরা প্রার্থনা শেষে বলে থাকি। আমেন কথাটি যদি না বলি প্রার্থনাটি কি অসম্পূর্ণ রয়ে যায়, প্রার্থনাটি সম্পূর্ণ হয় না। যদি আমরা অনেক বিষয় নিয়ে প্রার্থনা করেছি তো আমেন বলিনি, প্রার্থনাটা কি আমাদের গ্রাহ্য হলো না। কিন্তু প্রার্থনার শেষে যদি আমরা আমেন বলে থাকি তবে কি আমরা প্রার্থনাটির উত্তর পেয়ে গেছি। তো আমেন কথাটি হিব্রু ভাষা থেকে এসেছে। আমেন কথাটি হিব্রু বাইবেলে 30 বার আমেন কথাটি ব্যবহার হয়েছে, আর গ্রিক বাইবেলে 52 বার আমেন কথাটি ব্যবহার হয়েছে। তো আমরা যদি বাইবেলে দেখি গণনা পুস্তক 5 অধ্যায় 22 পদে প্রথম আমেন কথাটি উল্লেখ আছে। সেখানে আমেন কথাটি ব্যবহার হয়েছে অভিশাপ দেওয়ার জন্য, বাইবেল কথাটি ব্যবহার হয়েছে বিভিন্ন কারণে, আমেন কথাটি ব্যবহার হয়েছে। আমরা সংকটে যখন বিপদে, যখন আমরা রোগে, তো তখন কি সেই প্রার্থনা শেষে আমরা আমেন কথাটি ব্যবহার করতে পারি। তো আমরা যদি দেখি গীতসংহিতা 41 অধ্যায় 13 পদে, ধন্য সদা প্রভু ইসরায়েলের ঈশ্বর অনন্তিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, আমিন ও আমিন। এখানে ঈশ্বর ধন্যবাদ দেওয়ার জন্য আমেন কথাটি ব্যবহার করেছেন। তো আমরা যদি দেখি 72 অধ্যায় গীতসংহিতা 72 অধ্যায় 19 পদ, তাহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্য, তাহার গৌরব সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক, আমিন আমিন। তো আমরা যদি দেখি গীতসংহিতা 106 অধ্যায় 42 পদে, যে তাহাদের শত্রুগণ তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল এবং তাহারা উহাদের হস্তের বশে নত হইল, হালেলুয়া। তো আমেন কথাটি কি ব্যবহার হয়েছে। তো আমরা আরও যদি দেখি রোমিও 1 অধ্যায় 25 পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে, রোমিও 9 অধ্যায় 5 পদে ঈশ্বরের আমেন কথাটি ব্যবহার হয়েছে। আমেন শব্দটি ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত হয়েছে, ঈশ্বরকে ধন্য বলার জন্য ব্যবহার হয়েছে। আমরা যদি দেখি প্রার্থনার জন্য মথি 6 অধ্যায় 13 পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে। আমরা যদি দেখি রোমিও 15 অধ্যায় 33 পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে। ফিলিমন 1 অধ্যায় 25 পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে। ইব্রিয় 13 অধ্যায় 25, গালাতীয় 6 অধ্যায় 18। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা প্রার্থনা শেষে আমেন বলে থাকি, কারণ প্রার্থনাটি আমরা সম্পূর্ণ করবার জন্য আমেন কথাটি ব্যবহার করে থাকি, হালেলুয়া। তো ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা হোক, মহিমা হোক, আমেন। সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর আশীর্বাদ করুক। জয় যিশু, হালেলুয়া, আমিন।